টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কাজের সেকেন্ড লেসনে সকলকে স্বাগত। আমরা এর আগের দিন বেসিকগুলো শিখেছিলাম। আজকে আমরা দেখব পরবর্তী প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করছি। কোয়েশ্চেন নাম্বার 4, A can complete a work in 5 days, B in 4 days, A, B, C together in 2 days. How long C along will take to complete the work? A কোনো কাজ করতে পারে 5 দিনে, B 4 দিনে, A, B, C একা করে 2 দিনে। কত দিনে C একা কাজটি করলে কাজটি শেষ হবে? ওকে, A কাজটি করে 5 দিনে, B কাজটি করে 4 দিনে, A, B, C একত্রে কাজটি শেষ করতে পারে 2 দিনে। এই তিনটে তথ্য আমাকে দেওয়া আছে। দিনগুলো দেখো 5, 4 এবং 2। ওকে, তাহলে 5, 4, 2 এর লসাগু নিয়ে নিলাম প্রথমে 20। ধরে নিলাম মোট কাজটা হচ্ছে 20 ইউনিট। 20 ইউনিট মানে 20টা বাথরুম তৈরি করতে হবে। এ 5 দিনে করে 20 ইউনিট, তাহলে এর 1 ডেজ ওয়ার্ক বা এফিসিয়েন্সি কত? এই 5 দিনে করে 20 ইউনিট, তাহলে একদিনে করবে 4 ইউনিট, বি করবে 5 ইউনিট, সি করবে 10 ইউনিট। এবার চলে এসো এ আর বি এর এফিসিয়েন্সি দেখো। এ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, 5, 9 ইউনিট, আর এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 10 ইউনিট। তাহলে পেয়ে গেলাম সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। এবার বলেছে মোট কাজ কত? 20 ইউনিট। কে কাজটি করবে? সি একা করবে। সি একদিনে করে 1 ইউনিট, তাহলে মোট সময় লাগবে 20 ইউনিট। আরও সিম্পলি ভাবো, এই অঙ্কটাকে আরও জটিল করে যদি বলা হয় যে বি আর সি একত্রে কাজটি করবে, কতদিন সময় লাগবে? ভেরি সিম্পল, প্রশ্নটা আমি লিখে দিই আরেকবার। বি প্লাস সি কতদিনে কাজটি করবে? এখানে চলে এসো। বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 1। তাহলে দুজনে যদি একত্রে কাজ করে তাহলে এফিসিয়েন্সি হবে 5 আর 1 6। মোট কাজ কত? মোট কাজ 20 ইউনিট। তারা একদিনে কত ইউনিট করে করে? তাহলে 6 ইউনিট। কত দিন লাগবে? মোট কাজ বাই পার ডে ইউনিট যেটা, তাহলে 6, 3 18, 3 পূর্ণ 2 6 দিন। দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ এইভাবে করলে যে কোনোভাবেই দেখ না কেন আমরা কাজটাকেও করে নিতে পারবো। আরও সিম্পলি আমরা এভাবে ভেবে নিই যে কাজটা শুরু করেছিল এ মাত্র একদিন, এরপর চলে গেল। বাকি কাজ বিসি কত দিনে করবে? এ একই অঙ্ককে আরও জটিল বানাচ্ছি। এ কাজটা করেছিল একদিনের জন্য, তারপর চলে গেল, এ চলে গেল, পড়ে থাকলো বি প্লাস সি। বি প্লাস সি কতদিনে কাজটা করবে বা মোট কাজটা কতদিনে শেষ হবে, এই যদি প্রবলেম হয়। ওকে, তাহলে এ একদিন করেছে, মনে মনে হিসাব করো। এ একদিনে করেছে কত? 4 ইউনিট। মোট কাজ কত? 20 ইউনিট। তাহলে এ একদিনে করলো 4 ইউনিট, মোট কাজ 20 ইউনিট, তাহলে পড়ে থাকলো কাজ আমার 16 ইউনিট। এরপর বাকি কাজটা কী করবে? বিসি কত দিনে করবে? বিসির এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 1, 5 আর 1 6, একত্রে করলে 6 করবে, তাহলে 6 ইউনিট করে করবে। 16 ইউনিট কাজ পড়ে আছে, পার ডে করে 6 ইউনিট। কত দিন লাগবে? 16/6 বা 8/3 বা 3 দুগুণে 6, 7, 8, 2 পূর্ণ 2 3 দিন সময় লাগবে। দিস ইজ দ্য সিম্পলিসিটি অফ দ্য ফর্মুলা। অর্থাৎ যেই পদ্ধতিতে করলে অঙ্কগুলো যতই জটিল করে দেখ না কেন আমরা খুব দ্রুত একদম বাচ্চাদের মতো অ্যারিথমেটিক হিসাব করে অঙ্কটাকে সলভ করতে পারি। ওকে, আমরা এবার চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। ঠিক আছে, আমরা চলে এসেছি পরের প্রবলেমে। এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 অ্যান্ড 10 ডেজ রেসপেক্টিভলি। ওকে, এ কাজটা করতে পারে 12 দিনে, বি কাজটা করতে পারে 10 দিনে। ওকে, A starts and if they work at alternate days when it will be finished. ওকে, এটা হচ্ছে অল্টারনেট ডেতে কাজ করলে কীভাবে অঙ্কগুলো করতে হয় আমরা সেটা দেখব। একই রকম পদ্ধতি। এখানে আমরা দুটোই দিন দেখতে পাচ্ছি, 12 দিন আর 10 দিন। আমাদের জাস্ট সিম্পল একটা লসাগু নিয়ে নাও, 12 আর 10-এর লসাগু 5 12 60। ওকে, তাহলে ধরে নিলাম কাজটা 60 ইউনিট, 60 ইউনিট কাজ। এবার এ 12 দিনে করে 60 ইউনিট, তাহলে এ একদিনে হিসাবটা করবো আমরা। এ একদিনে করবে 5 ইউনিট, এ 10 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে করবে
6 ইউনিট। ওকে, এবার চলে এসো, এরা কিন্তু একত্রে করছে না, এ এবং বি কিভাবে করছে, অল্টারনেটলি করছে। তাহলে একত্রে করলে তো একদিনে করতো 11 ইউনিট, তাহলে অল্টারনেটলি 2 দিন, এটা একটু খেয়াল রাখবে, এখানে আমরা একটু ভুল করি, এটা একদিন করে দিই আমরা, যেহেতু অল্টারনেটলি করছি, মানে একসঙ্গে কাজ করছে না, এ কাজ করলো এরপর বি, তাহলে এ প্লাস বি অল্টারনেটলি 2 দিনে কত ইউনিট করে, 2 দিনে 11 ইউনিট করে। ওকে, এবার চলে এসো, মোট কাজটা কত, 60 ইউনিট। চেষ্টা করো 11কে 60-এর কাছাকাছি ভাগ করে নিয়ে যেতে, অর্থাৎ 2 দিনে করে 11 ইউনিট, আমি 11 5 11 55, 5 11 55, অর্থাৎ 5 জোড়া দিন লাগবে। তাহলে 6 11 দেখো 66, ক্রস করে যাচ্ছে, 5 11 55, 6 11 66, তাহলে 5 জোড়া দিন লাগবে, মানে 2 দিন করে লাগছে। 5 × 2, তার মানে 10 ডেজে করে ওরা, 10 ডেজে করবে, তাহলে 55 ইউনিট। পরিষ্কার। 5 × 2 কেন, মানে এ একদিন করছে, বি একদিন, এদের জোড়া, এই জোড়াটাতে লাগছে 2 ডেজ, একদিন নয়, একত্রে করলে তো একদিন লাগতো। ওকে, তাহলে 55 ইউনিট। বাকি আছে কত কাজ, খুব সিম্পল, বাকি আছে 5 ইউনিট কাজ। এ বি এ বি এ বি এভাবে কাজটা করলো, এ বি 1 জোড়া দিন, এ বি 2 জোড়া দিন, এ বি 3 জোড়া দিন, এ বি 4 জোড়া দিন, এ বি 5 জোড়া দিন, অর্থাৎ 10 দিন হয়ে গেল। এরপরে কে কাজ শুরু করবে, ওকে এ, তারপরে যদি বাকি থাকে তাহলে আবার বি। ওকে, তাহলে কাজ বাকি আছে 5 ইউনিট, কাজটা শুরু করবে এ। বেশ, এ একদিনে কত ইউনিট করে, এ একদিনে 5 ইউনিটই করে, তাহলে বাকি কাজটা এর করতে সময় লাগবে একদিন, একদিনে এ করে দেবে। তাহলে মোট কতদিন সময় লাগলো, মোট সময় লাগলো ভেরি সিম্পলি দেখো, এখানে 5 জোড়া দিন লেগেছিল, অর্থাৎ এখানে লেগেছিল 10 দিন, এই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, এরপর এ করলো, সেই দিনই শেষ একদিনে। তাহলে মোট সময় লাগলো 10 + 1 = 11 ডেজ। ক্লিয়ার? ওকে, আমরা এরপর চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। A plus B together can do a piece of work in 12 days. Okay. B, C together can do it 16 days. A plus B together বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট দিলাম, কত দিনে করতে পারে, 12 দিনে। B plus C কত দিনে করতে পারে টুগেদার, 16 days. ওকে, এরপর বলছে A has been working in it in 5 days, B for 7 days, and C takes it up and finishes it in 13 days. In how many days could each do the work by himself? Okay, এই অঙ্কটা, এই ধরনের যতগুলো অঙ্ক আছে তাদের মধ্যে সবথেকে জটিল ধরনের অঙ্ক। একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলে দিয়েছে আমাদের যেটা, সেটা এ বি একত্রের একটা হিসাব বলে দিয়েছে, তাই না, এ বির একত্রের হিসাব বলা আছে। ওকে, ঠিকই আছে, এখানেও বলা আছে বিসির একত্রের হিসাব, কিন্তু এখানে যখন বলছে তখন বলছে এ কাজ করলো 5 দিন, বি কাজ করলো 7 দিন, সি কাজ করলো 13 দিন, আলাদা আলাদা। এ প্রথমে 5 দিন, তারপরে বি 7 দিন করলো, বাকি কাজটা সি 13 দিনে শেষ করে দিল পুরো কাজটা। এবার এসো, খুব সিম্পলি আগে আমরা যেটুকু শিখেছি সেই ধারণা থেকে আগে করে ফেলি। এখানে আমরা চোখের সামনে দুটোই দিন দেখতে পাচ্ছি, একটা 12 আর একটা 16, একদম সিম্পল যন্ত্রের মতো আমরা যেটুকু শিখে গেছি। 12 16 লসাগু 48 48। ওকে, 48 হলো মোট কাজ, 48 ইউনিট, 48 ইউনিট। তাহলে এ বি 12 ডেজে করে 48 ইউনিট, 1 ডেতে করবে, মানে একদিনে কত করবে এফিসিয়েন্সি, 4 ইউনিট। এ বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, বি সি এর মিলিত এফিসিয়েন্সি 16 দিনে করে 48, তাহলে একদিনে কত করবে 3 ইউনিট। এ বি বি সি মিলে করবে 7 ইউনিট, অর্থাৎ আমি এখানে এ বি সিও পাচ্ছি না, এখানে যদি যোগও করি এই দুটোকে তাহলে আমি দেখো পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস 2b প্লাস সি পাচ্ছি আমরা 7 ইউনিট।
সেখান থেকে এবি বাদ দিলেও হয় না, বিসি বাদ দিলেও হয় না, মানে কোনোভাবেই আমরা সিম্পল হিসেবটাতে থেকে কারো আলাদা করে বের করতে পারছি না। তো এই ধরনের অঙ্কে একটা চালাকি আমাকে করতে হবে। এবার আমি আসছি সেই জটিল জায়গাটায়। কি বলা আছে এখানে? দেখ, বলেছে ইজ কতদিন কাজ করেছে, 5 days ওয়ার্ক, প্লাস বি 7 days, ওকে, বি ইজ 7 days work, plus C alone takes it up and finishes it in 30 days. Okay, C is 13 days work is equal to total work. এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এর 5 দিনের কাজ, বি এর 7 দিনের কাজ, এবং বি এর 7 দিনের কাজ এবং সি এর 13 দিনের কাজ ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। ওকে, এবার একটা নতুন কনসেপ্টে আমরা এই সাইডে শিখে রাখি। যদি আমি বলি এ এর 5 দিনের কাজ প্লাস বি এর ইজ 5 days ওয়ার্ক প্লাস বি ইজ 5 days ওয়ার্ক, তার মানে আমরা অবশ্যই কি লিখতে পারি যে এর 5 দিনের ওয়ার্ক মানে কি, মানে এ একা পরপর 5 দিনের কাজটা করলো। ধরে নিলাম এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এ 5 দিনে কত ইউনিট করলো বলো তো? 15 ইউনিট। বি 2 দিনে করলো 10 ইউনিট। দেখো মোট কাজ হলো 25 ইউনিট। এটার মানে কি আমরা এরকমও বলতে পারি, খুব সিম্পলি এ প্লাস বি, মানে এর 5 দিনের কাজ প্লাস বি এর 5 দিনের কাজ, তার মানে এ বি যদি একত্রে করতো তাহলে এ প্লাস বির 5 দিনের কাজ। এখানে তো মোট 10 দিন লাগছিল, এ প্রথমে 5 দিন তারপর বি 5 দিন, তার মানে কি এই নয় এ প্লাস বি ইজ 5 days ওয়ার্ক। এর আলাদা করে 5 দিন, এরপর বি আলাদা করে 5 দিনে যতটুকু কাজ করবে, এ আর বি দুজনে যদি একত্রে 5 দিন করে তাহলে সে একই কাজ করবে। সিম্পল। দেখো এখানে যোগ করে দেখো, এ বি এর এফিসিয়েন্সি কত? 3 আর 2 5, তাহলে এ বি এর মূল এফিসিয়েন্সি হচ্ছে 5, যৌথ এফিসিয়েন্সি, তারা 5 দিন করলো, সেই একই 25 ইউনিট কাজ করলো। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা শিখে গেলাম যে এর 5 দিনের কাজ প্লাস বি এর 5 দিনের কাজ ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর একত্রে যদি করে তাহলে 5 দিনের কাজ। ঠিক, এবার চলে এসো, এখানে আছে এ ইজ 5 days ওয়ার্ক প্লাস বি ইজ 7 days ওয়ার্ক। এটাকে আমরা নিজের মতো যদি সাজাই তাহলে আমরা এরকম করতে পারি, এ ইজ 5 days ওয়ার্ক প্লাস বি ইজ 5 days ওয়ার্ক। কেন করলাম খুব সিম্পলি ভাবার চেষ্টা করো, কারণ আমরা এটাকে এ প্লাস বি এ নিয়ে যাব, কারণ আমাদের এখানে এ প্লাস বি এবং বি প্লাস সি এই ফর্মুলা দেওয়া আছে, এই জন্য নিজেদের সুবিধার জন্য করলাম। এর 5 দিনের কাজ প্লাস বি 7 দিনটাকে করলাম, বিরও 5 দিন করলাম, তাহলে পড়ে থাকলো কদিন? বির 2 দিনের কাজ 2 days ওয়ার্ক, প্লাস সির আছে 13 দিন, তাহলে বি সি একত্রে করার জন্য বি 2 করেছি বলে সিটাকেও করলাম 2 days ওয়ার্ক, প্লাস পড়ে থাকলো সি এর তাহলে 11 দিনের কাজ ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। ওকে, এবার দেখো এটাকে সাজিয়ে নাও, ভেরি সিম্পলি সাজাও। এ ইজ 5 days ওয়ার্ক প্লাস বি ইজ 5 days ওয়ার্ক, মানেটা কি? অবশ্যই লিখতে পারি এ প্লাস বি এর একত্রে 5 দিনের কাজ, প্লাস এখানে চলে আসো বি ইজ 2 days ওয়ার্ক প্লাস সি ইজ 2 days ওয়ার্ক। তার মানে আমরা লিখতে পারি বি প্লাস সি এ, বি এর 2 দিন সি এর 2 দিন, তা না করে যদি বি প্লাস সি একত্রে করে তাহলে বি প্লাস সি এর 2 দিনের কাজ, প্লাস পড়ে থাকলো সি এর 11 দিনের কাজ, সি ইজ 11 days ওয়ার্ক ইজ ইকুয়াল টু টোটাল কাজ। টোটাল কাজ কত ইউনিট? আমরা তো ধরেই নিয়েছি অঙ্কে একটা 48। ওকে, এবার চলে এসো, এ ইজ 5 days ওয়ার্ক, এর একদিনে করে 4 ইউনিট, সরি এ প্লাস বি একদিনে করে 4 ইউনিট, তাহলে এ প্লাস বি এর 5 দিনে করবে কত ইউনিট? 20 ইউনিট। বি প্লাস সির এফিসিয়েন্সি দেখো 3 ইউনিট, যৌথভাবে ওরা 3 ইউনিট করে করে, তাহলে 2 দিন করেছে। বি প্লাস সি এর 2 দিনের কাজ মানে 3 গুণিত 2 6, এগুলো ইউনিট সব, প্লাস সি ইজ 11 days ওয়ার্ক ইজ ইকাল টু 48, বা সিম্পলি 20 6 26 বাদ যদি দিই তাহলে সি এর 11 দিনের কাজ ইজ ইকাল টু 22 ইউনিট, তাহলে সি এর 1 দিনের কাজ বা সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, 22 বাই 11 2 ইউনিট। ওকে, পেয়ে গেলাম সি এর 1 দিনের এফিসিয়েন্সি। এবার দেখো, সরি
সি এর শুধু সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1 ইউনিট। এবার এখান থেকে ভাবতে বলবো বি প্লাস সি এর এফিসিয়েন্সি, একত্রে এফিসিয়েন্সি 3 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। আচ্ছা, এটা এখানে আমরা লিখে রাখি, সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট। সি এর যদি 1 হয়, বি প্লাস সি এর যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি অবশ্যই 2 ইউনিট। আচ্ছা, বি এর 2 ইউনিট জেনে গেলাম। এ প্লাস বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি এখান থেকে বেরোলো, সরি ভুল করেছি, সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, এই যে বের করেছি আমরা 2 ইউনিট। ওকে, তাহলে সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, ওকে এটা 2 ইউনিট। বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট, তাহলে বি এর এফিসিয়েন্সি অবশ্যই, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। এবার চলে আসি এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট, বি এর এফিসিয়েন্সি পেলাম 1 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি 3 ইউনিট। এবার বলেছে আলাদা আলাদাভাবে করলে কত দিনে শেষ হবে। মোট কাজ কত? 48। তাহলে এ এর লাগবে 48 বাই এর এফিসিয়েন্সি কত? 3। এর লাগবে 16 দিন, বি এর লাগবে এফিসিয়েন্সি 1 ইউনিট, মোট কাজ 48, পার ডে করে 1 ইউনিট, তাহলে লাগবে 48 দিন। সি এর লাগবে মোট কাজ 48, সি এর এফিসিয়েন্সি দেখো 2 ইউনিট, তার মানে লাগবে 24 দিন। ক্লিয়ার?